আসসালামু আলাইকুম। ঘরোয়া উপকরণে কেএফসি স্টাইলে খুব সহজেই চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। এজন্য আমি মুরগির বুকের মাংসটা এভাবে লম্বা করে করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লেবু দিয়ে দিতেছি। আমি একটা লেবুর এক পাশ থেকে কেটে নিয়ে সেটাই দিয়ে দিতেছি। রসটা ১ চামচের একটু বেশি হবে। এই পপকর্নটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, সেই সাথে বড়রাও খেতে খুব পছন্দ করে। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিব টমেটো সস। ২ চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমরা ময়দার একটা লিকুইড বেটার তৈরি করে নিব। এজন্য ১ কাপ ময়দা নিয়েছি, জিরার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিব। সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখেন এমন একটি ময়দার মিশ্রণ তৈরি হয়েছে। এবার শুকনো মিশ্রণ তৈরি করে নিব ময়দার। এজন্য আমি ২ কাপ ময়দা, তারপরে জিরার গুঁড়া, লবণ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা বের করে নিয়েছি আমি, সেটাই দিয়ে দিলাম ১ প্যাকেট। দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ভালোভাবে মিশাতে হবে। মিশানো হয়ে গেছে। এরপর আমি মুরগির মিশ্রণটা নিয়ে তরলের ভিতর দিব। তরল থেকে উঠিয়ে এবার শুকনো উপকরণে দিয়ে দিব। এবার এগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। হ্যাঁ, এটা সময় নিয়ে করতে হবে। আপনি যত সময় নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটগুলো করবেন তত সুন্দর হবে। দেখেন এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, হাই হিটে দিয়ে রেখেছি। প্রথম ১ মিনিট হাই হিটেই ভাজতে হবে, তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন, দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন অল্প আঁচে। দেখেন এ পর্যায়ে আমার ভাজা হয়ে যাচ্ছে। এগুলো খেতে অনেক মুচমুচে হয়, টেস্টটাও খুব ভালো আসে। দেখেন আমারটা কেমন হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আশা করি আপনারাও বানাতে পারবেন।